ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কলে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় 3 দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করা হয়। ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহমদ হোসেন বিপ্লব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, জাপা নেতা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেস ক্লাব সভাপতি মুবারক আলী, সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। মেলার মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। মেলায় 13টি স্টলে কন্দাল জাতীয় ফসল এবং বিভিন্ন ফলজ বনজ বৃক্ষ প্রদর্শন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা কিন্তু প্রথমেই তিনি কৃষকদের কথা ভাবলেন যে দেশে 90% মানুষ কৃষক, সেই দেশে যদি আমরা কৃষকের উন্নয়ন ঘটাতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশ উন্নয়ন হবে না, বাংলাদেশের উন্নয়ন ঘটানো সম্ভব না। তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথমে অত্যন্ত গুরুত্ব সহকারে আজকে কৃষকের কথা ভেবে আজকে কিন্তু কৃষি খাতকে আজকে সর্বোচ্চ অগ্রাধিকার কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাদেব দাদা আমার অনেক কথাই শুনলেন। আজকে কৃষি নির্ভর এই বাংলাদেশ, এই কৃষির উপর নির্ভর করে সারা বাংলাদেশ, আজকে সারা বাংলাদেশের যে অবকাঠামো, সারা বাংলাদেশ যে পরিচালিত হয় কৃষির উপর নির্ভর করে। ইতিমধ্যে বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আমাদের সকলের প্রিয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে কৃষি ক্ষেত্রে যে অভূত সফলতা দেখিয়েছেন, ওনার নিজস্ব ব্রেন বুদ্ধি প্রয়োগ করে আপনারা লক্ষ্য করেছেন কৃষি খাতে ইতিমধ্যে 5-7 বছর 10 বছর থেকে আপনারা লক্ষ্য করেন যে পরিমাণ ভর্তুকি বিভিন্ন কৃষকদের মাঝে আজকে জননেত্রী শেখ হাসিনার যে অনুদানগুলো দেওয়া হচ্ছে, আজকে ভর্তুকি, সারের ভর্তুকি, বীজের ভর্তুকি, রবি শস্যর ভর্তুকি বিভিন্নভাবে দিয়ে কৃষি প্রধান দেশের কৃষকদেরকে আজকে জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে আজকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সম্মানিত অধ্যক্ষ এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাদেব দাদা আমার অনেক কথাই শুনলেন। আজকে কৃষি নির্ভর এই বাংলাদেশ, এই কৃষির উপর নির্ভর করে সারা বাংলাদেশ, আজকে সারা ফসল আজকে অনেক কৃষকের কৃষি কর্মকর্তা সব আমি মনে করি সেভাবে আজকের এই মেলার সফলতা কামনা করে এবং এখানে যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আগামীতে আমরা যাতে এই মেলা আরও ভালোভাবে করতে পারি, অনেক সার্থক করার জন্য যেহেতু শক্তিশালী ভাইয়েরা এখানে উপস্থিত রয়েছেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত রয়েছেন, সকলকে আমি কৃতজ্ঞতা শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বর্তমান সরকার বিভিন্ন জনমুখী যে পদক্ষেপগুলো নিয়েছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে কৃষি ভর্তুকি। আপনারা জানেন কৃষকের উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপগুলো যে আমরা ফল পাচ্ছি সেটা কৃতজ্ঞতা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলা চিরজীবী। এবং যারা এসেছেন এখানে কাজ করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আজকের যে মেলাটা, এই মেলাটা হলো কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মেলা। আমরা জানি যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে অনেক আগে। খাদ্য নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কোথাও কোনো সমস্যা নেই, খাদ্যের কোনো ঘাটতি নাই। কিন্তু আমরা বাংলাদেশ একটা জায়গায় পিছিয়ে আছি, সেটা হলো নিরাপদ খাবার এবং পুষ্টি সমৃদ্ধ খাবার। এই দুইটা জায়গা